এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান, বর্ধমানের লোক মুসলমান, আধার কার্ড বলছে মুসলমান, ভোটার কার্ড বলছে মুসলমান, ভোটার লিস্টে আমার নাম মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান লয়, এরা বেঈমান। ঠিক জায়গাতে লিকটা মারতে হবে। ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পড়ে, গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে, মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেনে থাকছে না, লিক যে আছে থাকবে কেনে। ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে, সলিউশন পড়বে, পট্টি লেগে যাবে, হাওয়া থাকবে, গাড়ি চলবে। আজ মুসলমানদের এই অবস্থাটা কেন? জি, মুসলমানদের এই অবস্থাটা কেন? কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে, ওরা কলজে ফ্যাঁপসা নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে আছে, আর দু তিনটে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায়। 10 মিনিট পর 10-20 মিনিটের মধ্যে এইরকম হবে ওদের। এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে, শফিকুল ভাই 40 কেজি মাংস হবে, আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে, 40 কেজি লাগবে, একটা অনুষ্ঠান হবে, এখনই হঠাৎ লাগবে। তো শফিকুল ওই 3টার দিকে এমনি করে তাকিয়ে বলছে হয়ে যাবে, হয়ে যাবে। তখন 2টা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার লেগে গুঁতাগুঁতি লেগেছে। ওকে মারছে, ওকে হুঁড়া মারছে, এই পাতা আমি খাবো বলছে, আমি খাবো। আর কষাই ছুরি ধার দিচ্ছে, হয়ে যাবে, 35 কেজি করে দিচ্ছি। আমাদের অবস্থা তাই, বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি, আর পেছনে আর সে ছুরি ধার করছে। আর 12 দিন তুই ছুটে করবি কি? ঘরে কোন সুখ আছে তোর? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক, যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা, ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে। বেটি বলছে কি হবে আব্বা? আমি বলছি বৃষ্টি হবে। তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি? আমি বেটিকে বলছি মা রে, পূর্ব দিকে তাকিয়ে দেখ, কালো মেঘ উঠে গেছে, এটা তো গায়েব নয়, এটা প্রকাশ হয়ে গেছে, সনসন হাওয়া বইছে, তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে, ছোলাটি গহমটি জওটি তুলে নে, উঠিয়ে নে, ঠিক জায়গায় রেখে দে, নাইলে ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্য ভুল নয়। আল্লাহ নবী বলছেন উম্মতের রে, তোদেরকে কাটবে, মারবে, তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে। তখন আমরা বলছি কি করে হবে? আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান, মহাদেবনগর মুসলমান ধর্ষিত গ্রাম, এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে, যেটা মেন রাজপথ, এই রাজপথে প্রকাশ্যে তাস চলবে, লুডু চলবে, দাবা চলবে, মদ পান করবে, জেনা ব্যভিচার চলবে, লুচ্চামি চলবে, মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমার আল্লাহ তখন রেগে যাবে, আর আল্লাহ রেগে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই এলাকাতে গজব নাজিল করবে। ভাইরা আমার, নিজের টিউবে নিজের রিক মারতে হবে। আজকে মুসলমান
শয়তান রাস্তাঘাটে চেনা ব্যভিচার সুদ জুয়া লুচ্চামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে। বন্ধুরে, এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে। 10টা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি, লাঠি এত বড় বাঁশের লাঠি, মেরে ফেলে দিব। 4-5টা ছেলে দূরে থেকে ভয়ে পালাইছে। আমার যা চেহারা উঁচু আর সেই হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আগাচ্ছি না, মেরে ফেলে দেবো, তোদের একটা জান বাঁচিয়ে রাখবো না। ছেলে 6-7টা বলছে, যাস না রে, যাস না, মৌলবি খেপে গেছে, যাস না রে, পিঠে মেরে দেবে। আসলে ওরা আমার খবর জানে না, আমার খবর জানে না। আমার খবর কি? আমার খবর হচ্ছে আমার ডান পা আর ডান হাত অচল, প্যারালাইসিসের রোগী, খালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি, মেরে ফেলে দেবো। কিন্তু আমি এক পা গাইছি না, কেন? বুঝে নিবে আমি 1 নম্বর প্যারালাইসিসের রোগী। আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট। যদি 2 মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না। হার্টের রোগী যে কত কষ্ট, এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার মারছি। ওরা জানে না বলি সুসু করে পালাইছে। যদি একবার জেনে লাই, যদি একবার জেনে লাই, তাহলে আর পালাবে? আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে, আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব। শুধু পায়জামা পাঞ্জিতে ভরা ছিলাম। জি, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের শক্তি কখন কমে যাবে? এরা অহান নামে একটা রোগ এদেরকে ধরবে, ওই অহান রোগে এরা ভুগবে, এরা রুগী হয়ে যাবে, এরা প্যারালাইসিসের রুগী হয়ে যাবে, হার্টের রুগী হয়ে যাবে। তখন অন্য জাতিদের গায়ে বল বেড়ে যাবে, এদেরকে ধরবে, মারবে, এদেরকে কেটে ফেলবে, কিছু করা থাকবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, মা ওহান, নবীজি গো, ওহান কাকে বলে? কোন রোগটাকে আপনি ওহান বলছেন? আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবী পরিষ্কার ভাষায় বললেন, এত সুন্দর ভাষায় বলে দিলেন, ঢেকে রাখলেন না। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, এদের দুনিয়ার মহব্বত বেড়ে যাবে, মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না, আর তলা তলা বাড়ি বানাবে, টাকার পিছে দৌড়বে। এই অহান রোগটা যখন এসে যাবে তখন এরা রোগী হয়ে যাবে, অন্য জাতির ক্ষমতা বেড়ে যাবে। এসে শয়তান ভোগ বিলাসের, এসে শয়তান ভোগ বিলাসের কারি। হে আল্লাহ, ওটা 100 হয়নি? 100 হয়েছে তো ব্যাগে ভরে আমাকে দিয়ে না, আমি গাড়িতে বসলে দিবে। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যালো, কেটে দিয়ে গেছে গানটা। হ্যালো, হ্যাঁ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে, ইমান তাদের আল্লাহর হারায়, মুসলিমাত হয়েছে সর্বহারা। একটা গল্প শোনাই। আমি তো ধরেন আপনাদের এলাকাতে মানুষ হয়েছি, ইসলামপুরের ছাত্র, তো শিক্ষকদের কাছ থেকে শোনা গল্প আর কি। মানে এক মুরব্বী হাজি সাহেব খুব পরেজগার লোক ছিল,
গল্পটা ভালো করে শুনবেন, জ্ঞান আছে এর ভিতরে। অনেক পরেজগার লোক, একদম তাহাজ্জুদ পরে চোখের পানিতে কাঁদে পরেজগার লোক। কি হয়েছে, ওর বাড়ির সামনে একটা গলিতে বড় নিমের গাছ আছে। ও নতুন বাড়ি দিতে শুরু করেছে। মিস্ত্রি বলেছে এত কলা কাঠ লাগবে। তো মিস্ত্রিকে দেখে বলছে এই গাছটা হবে না। বলছে গাছটা কার? বলছে আমার। বলছে যথেষ্ট, কাঠ বেড়ে যাবে, কাটবো, কাল কাটবো। তো সকালে হাজি সাহেব একটা কোড়াল লিগিয়ে গাছে কোপ মারতে যাবে। তা একটা জিন, শয়তান জিন আর কি, গাছ থেকে মানুষের মতো রূপ ধরে আসছে। এসে বলছে হাজি সাহেব হাত দুটা ধরি, তোমার পা দুটা ধরি, গাছটা তুমি কাটিও না। বলে কেন? বলে আমার ঘর বানাচ্ছে, এই গাছটা আমার কাজে লাগবে, আমার গাছ আমি কাটবো। জিনটা তত ওর হাতে পায়ে ধরে চোখের পানিতে কাঁদছে আর বলছে হাজি সাহেব গাছটা যখন ছোট ছিল তখন আমি 40 বছর আগে এখানে এসেছি, এই গাছটাতে আমি আশ্রয় নিয়ে আছি, এখানেই আমার জীবন কেটে যাচ্ছে। যদি গাছটা আপনি কেটে নেন আমার থাকার জায়গা থাকবে না, যেখানেই যাব লাত খাবো, অতএব এই গাছটা কাটবেন না। হাজি সাহেব বলছে তোর কথা শুনবো না, আমার প্রয়োজন আছে আমি কাটবো। আল্লাহর জমিন তো অনেক বড়, তুই জঙ্গলে চলে যা, কোনো গাছে থাকগা। বলে জি না হাজি সাহেব কাটবেন না। অনেকবার কাকুতি মিনতি করলো, কিন্তু হাজি সাহেব শেষ কথা বলছে তাহলে আমার ঘরের কাঠ কি করব? তখন জিনটা বলছে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আমি জানি, আপনার ঘরের পাশে বাস করছি। যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর মুসল্লাটাকে তুলে গুছিয়ে রাখবেন, এবার ফজর হতে চললো, মসজিদ যাবেন, তখন দেখবেন আপনার মুসল্লার নিচে কিছু টাকা থাকবে। প্রতিদিন আমি টাকা রাখবো, ওই টাকা থেকে আপনি বাড়ির গাছ কাঠ বানিয়ে নেবেন, দরজা জানালা বানিয়ে নেবেন। হাজি সাহেব দেখি এর থেকে সহজ কি হবে রে, গাছ কাঠ ভেজাল, এত দূর আর যাবো না। তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরে যখনই মশলাটা তুলছে দেখছে একটা 2000 টাকা লোড। সুবহানাল্লাহ, কপালে আর মুখে চুমু খেতে রাখছে। তাহলে প্রতিদিন 2000 করে এলে তো কাজ হয়েই যাবে। প্রথম দিন 2000, তারপরের দিন 1000, তারপরের দিন 500, তারপরের দিন 200, তারপরের দিন 100, তারপরের দিন নাই টাকা। প্রথম ঝাড়ছে, খুব ঝাড়ছে, মশলা টাকা নাই কেন রে? তারপরের দিন নাই, একদিন দুদিন 3 দিন নাই। হাজি সাহেব আবার রেগে গেল, তুই আমাকে ঠকালি। এবার কোড়লটা নিয়ে গাছটা কাটতে গেছে। ওই জিনটা যে হাতে পায়ে ধরে 3 দিন আগে কেঁদেছিল, সেই জিনটা গাছে থেকে নেমে আসে আর হাতটা এরকম গোটাচ্ছে, বলছে খালি কোপটা মেরে দেখ, তোকে কপিয়ে চুটিয়ে ওরও হাতে হেঁসোয়া রয়েছে, 3 পিস করে কুত্তাকে খাইয়ে দেব, একবার খালি কোপ মার। হাজি সাহেব তো ভয় খেয়ে গেছে, হাত থেকে কোরালটা ফেলে দিয়েছে। জিনটাকে জিজ্ঞেস করছে ভাই 5 দিন আগে তুই আমার পায়ে ধরলি আর আজকে আমাকে এত হুমকি দিছিস কেন? বলে তখন তোমার ঈমান ছিল, তোমার সাথে আল্লাহর গার্ড ছিল, ফেরেশতা ছিল। প্রথম তো আমি মারা নিয়তেই নেমে এসেছিলাম, কিন্তু ফেরেশতাগুলো যখন দেখলাম, গার্ডগুলো দেখলাম, আমি ভয়ে একটা রাস্তা খুঁজলাম কেমন করে ওর ঈমানটাকে ফিউজ করা যায় আর কেমন করে এই গার্ডগুলোকে সরিয়ে দেওয়া যায়। কিছু টাকার লোভ দেখিয়ে দিলাম, মাত্র 2-3 হাজার টাকা, এই টাকাতেই তোমার ঈমানটাকে, ঈমান নামে টিউটাকে ফিউজ করে দিলাম। এখন তোর সাথে একটা কুত্তাও নাই, আমি তোকে পেটে কিস বানিয়ে দিতে পারবো। বন্ধুরা আমার, এই মুসলমান ও যুদ্ধে নেমেছে, তবুক, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে এই মুসলমান নেমেছে। আর একদিক থেকে ফেরেশতার সাহায্য এসেছে। আজকে মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে গেছে, টাকা পয়সা মাল মত্তা গাড়ি বাড়ি অন্যান্য বিবি ছেলে নিয়ে আত্মহারা হয়ে গেছে। বিয়ে শাদিতে রসুল থাকলো আর না থাকলো, আমার বিয়েটা রসুলের মতো হলো আর না হলো, আমার বেটা বেটির বিয়েতে রসুলকে দরকার নাই, দুনিয়ার সুখ শান্তির দরকার আছে। ক্যামেরা লাগবে, ছবি হবে, খেচক খেচক করে ছবি তুলব, আনন্দ করব, আর ইসলামের বাইরে চলব। আল্লাহ বলছে থাম, আমাকে বুড়া আঙুল দেখেছিস, ফাতার আব্বাস, ফাতার আব্বাস,
অপেক্ষা কর হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জি, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, এই পাশে মাস্টারের বাড়ি। মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে, 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে। কুত্তার ঘরে, হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, দুই কুত্তা দুটো ঘরে মানুষ হচ্ছে। এরা খায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা খা খা, ভালো খা, ওষুধ খাওয়ায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করায়, সকালে একবার বিকাল একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার। কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে। শুধু দরজা ভুল, দুটোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছ, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে। জি, যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম, অত মসজিদে টাইম দেয় না। আর এক এক মুসলমানকে দেখছি ভাই, দুঃখ লাগছে। আমাদের এলাকার কথা বলছি, যেখানে তৃণমূলের কার্যালয়ে অফিস আছে, ওর সামনে 62টা চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে, মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির করছে। ওদেরকে যদি বলা হয় এখানে আরামই বসে, কি দিন কি গবেষণা কাটাচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। জি, আল্লাহ বলছে শান্তি লিবি আয়, শান্তি লিবি আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিচ্ছি আজান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাসনা পঞ্চায়েতে, যাসনা ব্লকে, যাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে, 1 সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে, কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও, হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দেব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে ডেপুটেশনটা আগে দে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পরীক্ষা করি তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে, তোদেরকে ভয় দেখিয়ে, কাউকে দিয়ে
হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব, এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি মসজিদ কাটতে শুরু করেছে, মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু করেছে। এবার বলেন, ওরা আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ ভোল্টের কারেন্ট দিয়েছে, যাই না ভাই? ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বাঁচার রাস্তাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে টাকা হবে, পয়সা হবে, জমি হবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে? না,
ওই ব্যবসার লাভটা কি হবে? তোমরা আযাব থেকে বেঁচে যাবে, দুনিয়ার যত টেনশন তার থেকে বেঁচে যাবে, মারধর থেকে বেঁচে যাবে, কবরে মার থেকে বেঁচে যাবে, হাসরে মার থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একদম জান্নাতে চলে যাবে। তুনজিকুম মিন আযাবিন আলিম, কেউ তোমাকে দুনিয়াতে লাড়বে না, কষ্ট দেবে না, আখিরাতেও না, হাসরেও না, কবরেও না, বেঁচে যাবে। তাইলে ব্যবসাটা বলে দেন। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার উপরে ঈমান আনো, তার মানে আমি যা বলেছি আমার হুকুমকে মেনে চলো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রসুলের উপরে ঈমান আনো, তার মানে আমার রসুলের চেহারাটা তোমার মধ্যে আনো, আমার রসুলের মতো করে খাও, রসুলের মতো করে পান করো, রসুলের মতো করে পোশাক পরো। এক সেকেন্ডের মধ্যে সারা ভারত কেন বিশ্বের লোক সব একবারে রসুলকে নকল করে লাও। তাহলে দুটা কাজ যখন তোমরা করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরপরে তুমি যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, যেদিকে যাবে সেই দিকেই তোমার বিজয়ী শুরু হয়ে যাবে, রই রই কাণ্ড শুরু হয়ে যাবে। মুসলমান সব দিকেই তুমি পতাকা তুলবে, আনন্দের সঙ্গে হাসবে, তোমাদের টেনশন চলে যাবে। শুধু এটা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে দেবে, সেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত রয়েছে কুলকুল করে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল কাবীর, যালিকা হুয়াল ফাওজুল কাবীর, এমন একটা ঘর তোমাদেরকে দিবে, তলা তলা উদ্যানের মধ্যে ঘরে বাস করবে, সেই পবিত্র ঘরগুলোতে বাস করবে, এবং সেখানেই তোমাদের জন্য বড় সফল রয়েছে।